এটা আমাদের রীতি না। আমাদের রীতি হলো নবীদের ঘরে যখনই মেহমানে আসে আগে কি আনেন? আগে কি আনেন? খাওয়ার আনেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 4 জন ফেরেশতা ঢুকেছেন। কয়জন? 4 জন। উনি মনে করেছেন 4 জন সুন্দর যুবক এসেছে, তিনি ওনাদেরকে সালাম দিয়ে ভিতরে গিয়ে ছোট্ট বাছুর ভুনা করে নিয়ে এসেছেন, খোয়ার ভুনা করে নিয়ে এসেছেন। এখন কোনো ছেলে হাত বাড়াচ্ছে না। তিনি ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর বাছুর ভুনা করে আনলাম, এটা খাচ্ছে না কেন? একজন কানে কানে বলল, নাহানু মালাকুন কারীম, আমরা সম্মানিত ফেরেশতা, আমরা মানুষটা, আমরা এসেছি লূতের কাউমকে ধ্বংস করে দিতে। এখন আমাদের দেশে হোমোসেক্সুয়ালিটি আছে না নাই? কথা বুঝেন তো আমার? বলৎকার, ছেলেকে বলৎকার করে এরকম বেয়াদব আছে না নাই? এই নোংরাগুলোকে পিটায়া জেলখানায় পাঠিয়ে দেন। বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো ঘাপটি মেরে থাকে, নোংরা। পুরুষের সাথে পুরুষের যে সমস্ত নোংরামি করে এরা, আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। কোন নবীকে কেউ যদি বলে মিথ্যুক, তার ঈমান থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সব নবীরা, সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীদেরকে পাঠিয়েছেন কে? নবীদের চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? যেই নবী যেই আমলে এসেছেন ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল? কিন্তু তিনারা যখনই নিজেকে জ্ঞানী বলেছেন, শিক্ষা দিয়েছেন কে? মুসা আলাইহিস সালামের কাছে একজন এসে বলল, মুসা বলবেন কি, দুল্লানি মানিল্লাযী আলাম ফি হাযিহিল আহাদ, এই যুগে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালামকে দেখোস না? কাকে বললেন? আল্লাহ বললেন, না মুসা, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। তোমার বলা দরকার ছিল বড় জ্ঞানী কে? কে জানেন? আল্লাহ জানেন। তবে আমি নবী হিসাবে জ্ঞানী হতে পারি। খবরদার নিজেকে কখনো বড় জ্ঞানী বলবেন না, নিজেকে ছোট রাখবেন। বড় করে দিবেন কে? আপনি কখনো বলবেন না আমি আমি মি নো, আপনি না, কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন একটা ভুনা মাছ, সূরা কাহফের ভিতরে ঘটনা এসেছে, একটা ভুনা মাছ ব্যাগের ভিতরে নাও। ব্যাগের ভিতরে নিয়ে মাজমা আল বাহরাইন, এই জায়গাটা হলো ইয়েমেনের পাশে, মাজমা আল বাহরাইন, যেখানে নীল নদ এবং টাইগ্রিস একসাথ হয়ে গেছে, মোহনায়, ওখানে চলে যাও। ওখানে গেলে দেখবা আব্দুম মিন ইবাদিনা, আমার একজন গোলাম সেখানে বসে আছে, ওর কোনো কাজ তুমি বুঝবেই না, সে এত বড় আলেম, সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, হাঁটতে থাকলেন, হাঁটতে হাঁটতে সাডেনলি হি হ্যাজ সিন হিজ ফিশ গন টু দ্য সি, তার মাছটা সাগরে চলে গেছে। সারাবা, সাগরে যখন মাছ ঢুকে কোনো চিহ্ন থাকে, কিন্তু ওটা ছিল বরকতি মাছ, ওটা চিহ্ন রেখে গেছে। ওই জায়গায় গিয়ে মাছটা জীবিত হয়ে গেছে। ওখানে ছিল আবে হায়াত। কি ছিল? আবে হায়াত, যেটার কাছে গেলেই মরা মানুষ কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল পরিপূর্ণ আয়াতটা পড়বেন। এই আয়াতটা যারা বেশি বেশি পড়বে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান তো? চান? দেখি কারা কারা চান না, হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারা আসলে চান। আল্লাহ বাহিরেরটা দেখেন, আল্লাহ কোনটা দেখেন? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বলছেন, আমি মানুষের শরীর দেখি না, চেহারা দেখি না, দেখি নিয়ত, আমল। আলহামদুলিল্লাহ বলি। আর অন্তর দেখেন, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ দেয় না সেটা দেন কে? আল্লাহর প্রশংসা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। এই জন্য রাসূলের ভাষায় প্রশংসা করতে হবে, দুরুদও রাসূলের ভাষায় পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ পড়েন নেই ওটা কবুল হবে না, কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন জামে দুরুদ, যেটা পড়লে বেশি সওয়াব হয়, সেটা হলো দুরুদে ইব্রাহিম। আপনারা পারেন তো এটা? দুরুদের দুটি অংশ, একটি হলো দুরুদ আর একটি হলো সালাম, আরেকটি কি? ওয়াসাল্লিমু তাসলিমা। এই জন্য পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি, তাহলে দুইটারই হক আদায় হয়ে যায়। নামাজে আমরা আগে সালাম দেই, তারপরে দুরুদ পড়ি, দুইটারই হক আদায় হয়, আয়াতের হক আদায় হয়। এখন আমরা পড়ব দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ। ভাত খান নাই বোধহয়, ভাত খেয়েছেন? হ্যাঁ, ঠাকুর গায়ের চাইল খেয়ে তো আমরা বেঁচে থাকি। এখন ঠাকুর গায়ের লোকের শরীর যদি শক্তি না থাকে তো আমরাও শেষ হয়ে যাব। একটু জোরে বলেন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। হ্যাঁ, বিবির গায়ে হাত তোলেন, তুলছেন তো মরছেন। বিবি যতক্ষণ মাফ না করবে আল্লাহ তোমারে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা ভালো বিবিদের কাছে, যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। বিবি যদি সার্টিফিকেট না দেয় তোমার অবস্থা খারাপ করে দিবেন কে? আবার আমাদের অনেকে যৌতুকও খায়, অবশ্য ঠাকুর গায়ে এটা নাই। হ্যাঁ, যৌতুক তো সুন্নত না? কি জোরে বলেন? হারাম তো, এটা খান কেন? এই হারাম খেতে মজা আছে? যারা খায় হারাম তাদের নাই আরাম, শেষ, আরাম শেষ। আপনি যারা যৌতুক খেয়েছেন বিবাহ হবে না, ওই মেয়েটা নির্দোষ, কিন্তু আপনার আমলনামায় জিনা লেখা হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওর মোহরানা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বিয়ে হবে না। বিয়ের মোহরানাটা ফরজ করে দিয়েছেন কে? আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ হিসাবে আদায় করে দাও। এটা কোন মাস? শাবান মাস। কোন মাস? সামনে কি আসতেছে? আহারে, রমজানে ফায়দা নিবেন তো? একটু দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। এই রমজানের সোয়াব তাদের আমলনামায় যাবে না যারা বিবির সাথে দুর্ব্যবহার করে, যারা বিবিকে মারে, যারা মানুষের হক দেয় না, পিতামাতার সাথে বেয়াদবি করে। এরকম লোক আছে না নাই? মিথ্যা কথা বলে, এরকম লোক আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে। এই তিনটা কাজই যারা করে তারা কি? তারা কি? মুনাফিক। মুনাফিকের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা পরিপূর্ণ মুমিন হব। রাজি আছি তো? রাজি আছি তো প্রিয় ভাইয়েরা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাত দেখছেন খালি, কিন্তু হাত খালি না। এই যে হাতের ভিতরে রেখাগুলো আছে, এটার ভিতরে আপনার সারা জীবনের আমলগুলো আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আজকেরটাও এখানে রেকর্ড হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এটা আপনি দেখবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
খাইরান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। Whatever good deed you have done, you will see it visible in the day of resurrection. Whatever things you have done in your lifetime, bad things, everything you will see elaborately on your hand. সব দেখবেন, যেমন আপনি আমাকে দেখছেন তখন আপনি আমল দেখবেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এত সুন্দর আয়োজন আমরা করেছি। ঠাকুরগাঁ, আসলে ঠাকুরগাঁয়ের হৃদয়টা অনেক বড়। এখানে আসলে মনে হয় আমরা সব আল্লাহর গোলাম হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বল। এখানে সব আমরা একাকার, ঠিক না বা ঠিক? আমাদের এই প্রিয় নেতাও আজকে চলে এসছেন, অনেক ব্যস্ত থাকে আমাদের এই প্রিয় মানুষটি। আলহামদুলিল্লাহ বলি। মাহফিলের সভাপতিত্ব করছেন আজকে আমাদের আলহাজ মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব। মাশাআল্লাহ। ফ্লোরিডা কোন শহর? হায় হায়, ফ্লোরিডা শহরের নাম জানে না তো থাকেন কেমনে? আমি গিয়েছি বহু জায়গাতে, ফ্লোরিডার মায়ামিতে গিয়েছি, তারপরে আরও 7-8টা শহরে গিয়েছি ফ্লোরিডার। আমি থাকি ম্যানহাটন, নিউ ইয়র্ক। আমাদের প্রিয় মানুষ, এই এলাকারই মানুষ, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। আরও জোরে বলেন আমিন। আজকে আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম ভাই, তিনি আসতে পারেননি বোধহয়। দবির ভাইয়ের প্রতিনিধি চলে এসেছেন। আমরা দবির ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ দবির ভাইকে ইসলামের জন্য কবুল করুক। নামটাই তো দবিরুল ইসলাম, মানে ইসলামের জ্ঞানী। আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুন। আরও আসতে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। আমিন বললো তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এখন বলেন আমিন। এই স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ সোয়াব ছাড়া কিচ্ছু দেন না, ঠিক না বা ঠিক? সবখানে আমাদের সোয়াব দেন কে? কে দেন? আমাদের প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ জাল্লা শানুহু রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আমার আগে কথা বলেছে আশরাফুল ইসলাম বিপ্লবী। এই বিপ্লবী নাম কেটে দিবা। বিপ্লবী, জেহাদি, এইগুলোর কোনো ভিত্তি নাই। তুমি কি স্টেজে বিপ্লব করে ফেলবা নাকি? হ্যাঁ, এগুলো আমাদের দেশে এই নামগুলো লাগায়, যুক্তিবাদী, বিপ্লবী, জঙ্গি। আমি কি জঙ্গল থেকে আসুন নাকি? এগুলো কেন লাগান? এগুলো লাগানোর দরকার নেই। এগুলো কোনো লকব হবে না। লকব হবে যদি এলাকার নাম লাগিয়ে দেন, ওটা হতে পারে। অনেক সাহাবীর নামের পিছনে, যেমন সালমান ফার্সি, তিনি পারস্য থেকে এসেছেন। এলাকার নাম, সেটা বোঝা যায়। সুন্দর কথা বলেছে আশরাফ, কোরআন হাদিস থেকে কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের আজকের অতিথি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ভাই আসছেন। মুকুল ভাই আসেন নাই। জনাব অধ্যক্ষ মোজাহরুল ইসলাম সুজন, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ এস এম আলমগীর, আমাদের সাধারণ সম্পাদক আলমগীর ভাই, মাশাআল্লাহ, সুন্দর মানুষ আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আলমগীর ভাইকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন। আনিসুজ্জামান শান্ত, চিনেন তো আপনারা? হ্যাঁ, বড় ভাই, জেলা আওয়ামী লীগের, তিনি আসেন নাই। জনাব আমাদের আব্দুল কাইয়ুম পুষ্প, চিনেন তো আপনারা? কই কই, এই যে ফুল, ওই যে গায়ের মধ্যে ফুল আছে দেখেন। আল্লাহ পুষ্পকে কবুল করুক, পুষ্পকে ফুলের মতো করে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। আরো চিৎকার করে বলেন আমিন। মোহাম্মদ আবুল কাশেম বর্ষা ভাই আসবেন ইনশাআল্লাহ। ওনারা ব্যস্ত আছেন, ইনশাআল্লাহ আসবেন। আমাদের আরও অনেক অতিথি, আলহাজ মোহাম্মদ আজাদ আলী অধ্যক্ষ, তারপরে কি এটা রুট অফ ইসলামিক, কই আজাদ, তুমি তো আমার অত্যন্ত স্নেহের। এই আজাদ যখন ইউনিভার্সিটির ছাত্র, তখন সে আমাকে এলাকায় নিয়ে আসে, জাদুরানী, যেখানে রানীরা জাদু করে। শুধু আমাদের রানীরা জাদু করে না, জাদুটা হারাম, ওই সময় করতো আর কি। রানীদেরই এটা কাজ। রাসূলের জন্য রানীরা জাদু করেছে। আসহাব ইবনে লাবিদের 3 মেয়ে রাসূলের চুল চুরি করে নিয়ে ওটার ভিতরে জাদু করে দিয়েছে। জাদু আপনাদের ঠাকুরগাঁয়ে নাই তো? হ্যাঁ, পারে। এই ভুরের নার্ভগুলোর সাথে চোখের সম্পর্ক, যেমন মাথার নার্ভের সাথে চুলের সম্পর্ক। এই জন্য রাসূল বলেছেন, চুল এক পাশে ছোট আর পাশে বড় রাখবা না, এটা রাখলে তোমার ক্ষতি হবে। উত্রুকুহু কুল্লাহ ওহলিকুহু কুল্লাহ, ইফ ইউ কিপ ইট ইকুয়ালি। যদি রাখতে চান সব দিকে সমান রাখবেন, তাহলে ব্রেনটা ভালো থাকবে।
এখন যুবকেরা দেখি এখান দিয়ে কুদ্দুস সাইসে ফেলে, এখান দিয়ে কুদ্দুস সাইসে ফেলে, মধ্যখানে কাউয়ার বাসা আছে না? নিষেধ। এটা এখন বুঝবা না, 40-এর পরে দেখবা তোমার ব্রেনের বিভিন্ন রকমের রোগ শুরু হয়েছে। প্রত্যেকটি চুলের সাথে এক নার্ভ থাকে। মাথাতে 2700 কোটি নার্ভ আল্লাহ দান করেছেন, বুকের ভিতরে 2500 কোটি নার্ভ দান করেছেন। মানুষের শরীরে যে নার্ভগুলো আছে ওটা দিয়ে সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে। এত বিশাল অর্গান আল্লাহ মানুষের দেহে দান করেছেন, সুবহানাল্লাহ বলি। এখানে অনেক প্রিয় মানুষের নাম আমরা শুনেছি। জনাব এনামুল হক জুয়েল, সভাপতি অত্র মাদ্রাসা। কোথায়? মাশাআল্লাহ, জুয়েল ভাই দাঁড়ি কই? হায় হায়, হেফজোখানার সভাপতি। রাখবেন, মানুষ সুন্দর দাঁড়ি রেখে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের তৌহিদুর রহমান রিটন, তৌহিদ, হ্যাঁ ও নিজেই শিল্পী, নিজেই ঘোষক, সুন্দর, গলাও তো সুন্দর দেখি, উচ্চারণ আরও সুন্দর করে নিবে তাহলে ভালো হবে। কারণ গানের দুটি জিনিস হলো মেইন, একটা হলো সুর, তাল এবং উচ্চারণ। উচ্চারণ যার খারাপ সে যত ভালো শিল্পী হোক সে ডিসকোয়ালিফাইড। কারণ আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম, এনটিভিতে, এটিএন বাংলাতে, জাতীয়ভাবে অনেক গানের বিচারক ছিলাম। ও যেটা গাইছে ওটাও আমার গান, আইকে যাবি সঙ্গে আমার, এটা আরবিটাও চেষ্টা করেছে। অনেক সুন্দর আপনাদের এই আয়োজন, বিশেষ করে যে মাদ্রাসার উদ্যোগে এটা হচ্ছে, আল্লাহ মাদ্রাসাটাকে মসজিদ নববীর মতো কবুল করুক। এখানে অনেক স্যাররা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন। আমার বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটা উল্লেখযোগ্য অংশ, এখানে এসেছেন। আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই প্রতিষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় আছেন আমাদের মোহাম্মদ আবু তাহের রেজা ভাই, চেয়ারম্যান আছেন। কোথায়? উপস্থিত হলো না কেন? ওরে ধরে নিয়ে আসো। চেয়ারম্যান সাহেব তো আগে উপস্থিত হবেন। আমি মাহফিলগুলোতে গেলে আলহামদুলিল্লাহ এমপিদেরকে পাই, আমাদের প্রিয় এমপিরা থাকেন, মন্ত্রীরা থাকেন অনেক জায়গাতে, কিন্তু প্রোগ্রাম থাকলে আমরা তাদের জন্য দোয়া করি। আমরা দোয়া করব আজকে সবার জন্য, ঠিক না ঠিক? আমরা আজকে সূরা নূর থেকে কথা বলবো। 24তম মাহফিল আপনাদের এটা। কততম? 24তম। এই 24তম সূরার নাম কি? সূরা নূর। নূর ছাড়া মৃত্যুর পরে মানুষের বাঁচার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা ফাতিহা পড়বে আল্লাহ তাদের শরীরে নূর সৃষ্টি করে দিবেন। যারা পড়বে সূরা বাকারার শেষ 2 আয়াত, তাদের শরীরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। কোরআনের প্রত্যেকটি আয়াতকে নূর বানিয়ে দিয়েছেন কে? ইসলাম আছে যেখানে নূর আছে। আমরা ওজুর সময় বলি, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। ইসলাম হলো আলো আর সব অন্ধকার, ইসলাম হলো হক আর সব হলো বাতিল, ঠিক না বা ঠিক? আমরা ওজুর সময় এটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আগেই বলেছেন, কাফেরদের উপমা হবে মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। কাফের মুনাফিকদের উপমা হলো তারা আগুন জ্বালাবে। কি জ্বালাবে? আল্লাহ আগুন থেকে নূর নিয়ে যাবেন। আগুন থেকে নূর নিয়ে গেলে আগুন অন্ধকার হয়ে যাবে। যেমন দুনিয়ার আগুনে আল্লাহর নূর আছে, এই জন্য আগুনে আমরা দেখতে পাই, কিন্তু জাহান্নামের আগুনে আল্লাহর নূর থাকবে, সেটা শুধু অন্ধকার। সেটা শুধু কি? অন্ধকার। জুলমাতিন ফাওকা জুলমাত, এই সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, একটা অন্ধকারের উপর আরেকটা অন্ধকার আশ্রে পড়বে, কোন জাহান্নামী কাউকে দেখবে না, ঠিক না ঠিক? এখন দুনিয়ার আলোতে আমরা দেখি, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর, আল্লাহর সৃষ্ট নূর থেকে কিছু নূর এখানে ছড়িয়ে রেখেছেন। সেই উপমায় আল্লাহ দিয়েছেন। কাফের মুনাফিকদের উপমা হলো তারা আগুন জ্বালায়, সেখান থেকে আল্লাহ নূর নিয়ে যায়। কি নিয়ে যায়? অতারাকাহুম ফি যুলমাত, এখন সব অন্ধকার, লা ইউবসিরুন, তারা কিছুই দেখে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা হলো বধির, বোবা, আতুর, তারা কোনোদিন ফিরে আসে না। একটা লোক যদি বধির হয়, বধির বুঝেন তো? কথা কন না কেন? হ্যাঁ, কানে শুনুন, এদেরকে আপনারা কি বলেন?
বইরা বইরা, আচ্ছা বইরা। আবার বড়া তো খান না, ডাইলের বড়া? বড়া আর বইরা কি এক জিনিস না? বইরা বইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এদেরকে ডাকে, সুম্মুন বুকমুন। আর যারা কথা বলতে পারে না এদেরকে কি বলেন? বোবা, অমিয়ন, যারা মূর্খ, একদম বেবুজ, এরকম লোকও আছে, কিচ্ছু বুঝে না, এদেরকে কি বলেন? বেকুব না, না ভোদাই, কি বলেন? হ্যাঁ, ভোদাই, বদুয়া, হ্যাঁ, গদুয়া, গজুয়া। তো গজুয়া অর্থ তো আরবিতে যুদ্ধ। বসো, আরে বসো, লম্বা মানুষ দাঁড়িয়ে থেকো না। গজুয়া মানে আরবিতে যুদ্ধ। যুদ্ধ, যুদ্ধ হলো যেগুলো 400-র বেশি যেখানে সৈন্য রাসূল পাঠাতেন, এগুলো হলো গজওয়া। এগুলো কি গজওয়া। আর 400-র নিচে যেগুলো, এগুলো সারিয়া, ছোট্ট ছোট্ট বাহিনী যেগুলো পাঠাতেন, এগুলো হলো সারিয়া। তো গজওয়া আপনারা বলতেছেন কাকে? গজওয়া মানে বেকুব না? আচ্ছা, এই একটা নতুন শব্দ শিখলাম। এতদিন ঠাকুরগাঁয়ে আসি, এই শব্দের সাথে আমার পরিচয় হয়নি। আমরা নূর চাই, ঠিক না ঠিক? আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, এখান থেকে যে বাড়ি যাব তার কোনো নিশ্চয়তা। এজন্য নূর নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ নূর পয়দা করে দেয়। এখন তার আগে মানুষের হক দিতে হবে, তার আগে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আমানতদারিতা রাখতে হবে, মানুষকে ধোকা দেয়া যাবে না। আজকে আপনাদের এখানে এক ধোকাবাজি চলছে, বালিয়াডাঙ্গিতে আমার পোস্টার করেছে, আমি জানি না এটা যে কি শুরু হয়েছে বাংলাদেশ। এর আগে আরেকটা জায়গাতে এরকম পোস্টার করেছিল, আমি জানি না কার থেকে দাওয়াত নেই। এরা মিথ্যা কথা বলে মানুষকে যারা জমা করে, এরা সবচেয়ে বড় ধোকাবাজ, সবচেয়ে বড় বাটপার এরা। কি জন্য এভাবে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা লাইসা ফিনা, যে ধোকা দেয় সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। তো নামাজ রোজার কোনো দাম নাই, এদেরকে ধরেন, পিটেন। কালকে রাতে তারা পোস্টারিং করেছে, আমি নাকি সেখানে দাওয়াত নিয়েছি। কালকে আমার দাওয়াত হলো ঢাকায়, পরশু আমি থাকবো চাঁদপুরে, তার পরের দিন থাকবো বরিশাল পাতারহাটের এমপির প্রোগ্রামে। এইভাবে স্কেজুয়াল করা আছে। আন্দাজে কেন তোমরা এভাবে মানুষকে কষ্ট দাও? আপনারা যাবেন না কেউ এই শয়তানদের প্রোগ্রামে। এরা শয়তান। এরা কি? কথা বলেন, শয়তান। আমরা নূর চাই। কি চাই? নূর চাই। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষ থেকে আপনার উম্মতদেরকে বের করে নেবেন? ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার কলিজায় নূর দেন, আমার মগজে নূর দেন, হাতে পায়ে নূর দেন, আমার অস্থি মজ্জায় নূর দেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপরে থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। হে আল্লাহ আমাকে শুধু নূর দেন। আর যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। বলেন না আমিন। কি নিয়ে যাবেন কবরে? কি নিয়ে যাবেন? নূর। যাকে আল্লাহ নূর দিবে না, ফামা লাহু মিন নূর, সে কোনোদিন নূর পাবে না। ঠিক না ঠিক? নূরের মালিক কে? নূরের মালিক আল্লাহ। এজন্য নূর এক বচন। অন্ধকার আসে শয়তান থেকে, যে সন্তান হলো বহু বচন। যখনই আল্লাহ নূরের কথা বলেছেন, নূরুন নূরুন আলা নূর বলেছেন, আর জুলুমাত বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون কার কথা আপনারা খুব মরে গেছেন দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওই মেয়ের থেকে শিক্ষা নিতে পারেন না কি নাম মেয়েটার হ্যাঁ ওরা জানে না কি নাম কে বেশ কয়েকটা নোংরা ছেলে তাকে ধরতে আসছিল সে কি বলছে আল্লাহু আকবার তাকে হেফাজত করে দিয়েছেন কে সারা দুনিয়াতে আল্লাহ তাকে পরিচিত করে দিয়েছেন ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ছাড়া বাঁচানোর মালিক আর কেউ নাই আমাদের এই ঠাকুরগাঁয়ে এত ফসল বাড়িয়ে দিয়েছেন কে ঠাকুরগাঁয়ে এত সমৃদ্ধি দান করেছেন কে এত কিছু ঠাকুরগাঁয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ধান চাল তারপরে ভুট্টা খান তো আপনারা রাসূলের প্রিয় খাবার কিন্তু ভুট্টা প্রত্যেক দিন সকালে তিনি ভুট্টা খাইতেন ভুট্টার খই ভুট্টার কি যেটাকে আপনারা কি বলেন জানি কর্ন না পপকর্ন হ্যাঁ আপনাদের ভাষায় কি বলেন খই 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 ধান নষ্ট খই দই দুধ নষ্ট দই আসলে নষ্ট হয় না এগুলো আরো ভালো হয় সকাল বেলায় যদি এই ভুট্টার খই খান গ্যাস কোনোদিন পেটে জায়গা বাঁধবে না পেটটা পরিষ্কার থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ফজরের পরে নিজের একটা কাঠের বাক্স ছিল ওটার ভিতরে এই খই নিতেন খই নিয়ে সবাই একসাথে খাইতেন আমরা যেমন খাই মুড়ি খাই ঠিক কি না এই কোষের ভিতরে একজনের মুড়ি থাকে সবাই সেখান থেকে লোয়া লোয়া খায় আপনাদের হ্যাঁ থাক লোকের জায়গা লোক যেখানে খুশি সেখানে বসবে সমস্যা নাই ছেলেরা এই তাওহীদ ছেলেরা ঢুকবে নাকি ওই যে তোমাদের কালেকশনের জন্য তুমি আবার ভেজাল করো না শেষের দিকে হলে উঠা দৌড় মারবে সব হ্যাঁ ঠিক আছে আল্লাহ কবুল করুক আমরা নূর চাই নূর চান তো নূর চান নূর কোত্থেকে আসে জোরে বলেন আল্লাহ নূর যখন থাকবে না সারা পৃথিবী কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আশতাকাল্লি আরদু বিনূরি রাব্বিহা কোরআন শরীফে আল্লাহ বলছেন কিয়ামতের আগে আল্লাহ সমস্ত বাতিগুলো নিভিয়ে দিবেন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে কারণ আল্লাহর এক হাতে 7 আকাশ থাকবে সুবহানাল্লাহ এক হাতে 7 আকাশ সূর্য চাঁদ সব মুতবিয়াতুন কাতাইয়িল সিজিল্লিল কুতুব কিতাব যেরকম আমরা হাতে রাখি আল্লাহ আকাশ এবং মাটিকে এরকম হাতের ভিতরে নিয়ে নেবেন সুবহানাল্লাহ কিছুই থাকবে না তখন আশতাকাতিল আরদু মিন নূরি রাব্বিহা আল্লাহ আরশ থেকে নেমে আসবেন জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের জন্য লাগাবেন সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান হয়ে ঘুরতে থাকবে কিয়ামত হবে 120 বছরে যেমন দুনিয়া সৃষ্টি হয়েছে 6 দিনে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে 120 বছর সিংহার ফুক চলবে 120 বছর কয় বছর 40 বছর সিংহা ফুক হবে প্রত্যেক মানুষ মনে করবে তার ঘরের ভিতরে সিংহা বাজছে ইসরাফিল আলাইহিস সালাম যখনই রাসূল দুনিয়াতে এসেছেন তখনই তিনি মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কিয়ামতের প্রথম আলামত রাসূল বলছেন আনা ওয়াস সাআহাতাইন আমি আর কিয়ামত হলো এরকম পারস্পরিক বন্ধুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের প্রথম নিদর্শন তিনার পরে আর কোন নবী আসবেন না তিনার পরে কিয়ামত করে দিবেন কে তবে আমরা কিয়ামতের এখনো অনেক দূরে আছি কিন্তু আল্লাহ বলছেন নারাহু কারিবা তোমরা অনেক কাছে আছো কিন্তু শুনতে সেটা টের পাও না কারণ আমাদের সময় আর আল্লাহর সময়ের সাথে কোনো মিল নাই আমাদের একদিন আর আল্লাহর হলো মাত্র 1.5 ঘন্টা কয় ঘন্টা দুনিয়ার 1000 বছর সমান আল্লাহর একদিন তাহলে আমরা যদি কেউ 1000 বছর বাঁচতে চাই তাহলে 1000 বছর বাঁচলে আল্লাহর কয় দিন একদিন যেমন নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1250 বছর তিনি একদিনের চেয়ে 2 ঘন্টা বেশি বেঁচে ছিলেন আর 500 বছর হলো 12 ঘন্টা 250 বছর হলো 2.5 ঘন্টা কথা বুঝেন তো আর 2.5 ঘন্টার অর্ধেক কত
2.5 ঘন্টার অর্ধেক, 120 বছর, 1.5 ঘন্টা, এত সংক্ষিপ্ত জীবন। আমাদেরকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কাম লাবিস্তুম, আমরা বলবো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা দিনের কিছু অংশ ছিলাম, ইয়াওমান নাকারা। 18 কোটি মানুষের জিনিস চুরি করলেন, 18 কোটি মানুষ আপনাকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি একটা সরকারি অফিসে চাকরি করছেন, সরকারি অফিসের প্রতিটি বই, কাগজ, কলম সব হলো আমানত। সব কি? সব আমানত। এই কথা বলো না। আপনি যখন বাড়ি আসলেন সরকারি খাতা নিয়ে আসছেন পকেটে করে, এরকম লোক বোধহয় নাই? হ্যাঁ, সরকারি অফিসের এই যে ম্যাপগুলো হয়, এক একটা কলমের দাম হলো 1200, 1500, 1800, 2000, 2500 টাকা। আমি দেখেছি এক বাসায় গিয়ে দেখি যে পোলাপান ওই কলম দিয়ে ড্র করছে। বললাম যে এই বাচ্চারা এই কলম পাইছো কোথায়? কয় আব্বা অফিস থেকে নিয়ে আসছে। বাপকে বললাম এই কলম কে দিয়েছে আপনাকে? কয় কেউ দেয় নেই, আমি অফিসের বস, আমি নিয়ে আসছি। আমি বললাম 16 কোটি জনগণ মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। কেন? তুই জনগণের সম্পদ চুরি করেছিস, ঠিক না বেঠে? কত বড় তোর বুকের পাটা, তুই কেন এই সম্পদ চুরি করেছিস? সূরা আনামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করবা সব ঘাড়ে উঠিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব ঘাড়ে উঠিয়ে দিবেন, পালানোর কোনো জায়গা থাকবে না। এক একজন মানুষের সাথে 7 জন ফেরেশতা থাকবে। কয়জন? 7 জন ফেরেশতা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করবেন, যে জায়গা থেকে করবেন ওটার নাম হলো মাকামে মাহমুদ। ওটার নাম কি? মাকামে মাহমুদ। একটা লম্বা হাদিসে রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো পেরেশান হয়ে ঘুরতে থাকবে। সাডেনলি দে উইল গো টু দা আদম আলাইহিস সালাম, তারা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ও আওয়ার ফাদার, আমাদের প্রথম পিতা, আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ আপনি করেন, আমরা খুব বিপদে আছি। তিনি বলবেন আল্লাহ আমাকে বলেছেন ডোন্ট গো টু নিয়ার দিস ট্রি, আই হ্যাভ মিস্টেকেন ইট, এই গাছের কাছে যেও না, আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গেছি, আমি ভুলে গিয়ে ওই গাছের কাছে চলে গেছি। আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন কেন? ওই গাছটা খেলে পেশাব পায়খানা হয়, আর জান্নাতে পেশাব পায়খানার কোনো জায়গা, কথা বলেন না কেন? পেশাব পায়খানার জায়গা কোথায়? কোথায়? এই দুনিয়া। এই জন্য আমরা যখন ঘর থেকে বের হই কোন পা দিয়ে বের হই? বাম পা। কোন পা? আবার পায়খানায় ঢুকতে কোন পা? বাম পা। ঘরে ঢুকতে কোন পা? ডান পা। ঘরে ঢুকতেও বাম পা, এগুলো হিসাবও করে না। খবরদার, ঘরে কখনো বাম পা দিয়ে ঢুকবেন না, ডান পা দিয়ে ঢুকবেন। আর ঢুকার সময় ঢুকার আগে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘরকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আর যদি ডান পা দিয়ে না ঢুকেন, আপনার সাথে শয়তান ঢুকবে, আপনার সাথে জিন ঢুকবে। আপনি যত বড় আল্লামা হন, আপনার সাথে এরা ঢুকবে, আপনার বাচ্চাদেরকে নষ্ট করবে, আপনার পরিবারকে তছনছ করে দিবে। যারা বাথরুমে দোয়া পড়ে ঢুকে না, মুহাদারাতুল জিন, সব সময় বাথরুমের ভিতরে, পেশাব পায়খানার ভিতরে খারাপ জিন থাকে, বাজে জিন থাকে, চরিত্রহীন জিন থাকে। যখনই মানুষ সেখানে বিনা দোয়ায় ঢুকে পড়ে, এই জিন তার পরিবার নষ্ট করে দেয়, তাকে নষ্ট করে দেয়। একজন সাহাবী দোয়া ছাড়া ঢুকেছেন বাথরুমে, তাকে গলা চিপে মেরে ফেলেছে জিনেরা। আমরা এটাকে যেন সহজ ভাবে না নেই। ঘরের সাথেই পায়খানা সারাক্ষণ খোলা, এরকম ঘর আছে না নাই? অ্যাটাচড বাথরুম। অ্যাটাচ কি? বাথরুম। আপনার পেটে তো বাথরুম আছে, এই জন্য অ্যাটাচ লাগিয়ে নিয়েছে। ওটাকে দূরে রাখবেন, সবসময় লক করে রাখবেন। আর ঢুকে রাখে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যে কোনো দোয়া পড়লেই আপনার শরীরে নূর দিবেন কে? দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া আছে যেখানে ঈমান আছে, সব চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। তিনি পাঠাবেন ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমার ছেলে যখন নৌকায় উঠতেছিল, আমার যখন নৌকা ভাসছিল, ছেলে পাহাড়ে, জ্যোতি পাহাড়ে, 4 ছেলে ছিল আমার। কয় ছেলে? হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4 ছেলে। 3 ছেলে আমার সাথে নৌকায় উঠেছে, কিন্তু কেনান আমার উপর ঈমান আনে নাই। কেনান আমাকে বিশ্বাস করে, সে উঠেছে পাহাড়ে। যখন ঢেউ বাড়তে লাগলো, আমি দেখছি কেনান ডুবে যাচ্ছে। আমি বললাম ওর কাম্মানা, আমাদের সাথে নৌকায় আসো।
আমি কেঁদে উঠলাম, ইন্না ইবনি মিন আহলে, হে আল্লাহ আমার ছেলেটা আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, যে কোরআন পড়ে নাই, যে কিতাব পড়ে নাই, নবীর উপর ঈমান আনে নাই, সে নবীর পরিবার হতে পারে। এখন এখানে আমরা সবাই এক পরিবার, ঠিক না? ঠিক। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ অধিকাংশই ভালো, সবাই শান্তভাবে শুনছেন। কিছু পোলাপান আছে, ওই যে হুজুর, ওই যে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে ওখানে আড্ডা মারতেছে, এগুলোর ঘাড়ে ধরে মাহফিল দিকে পাঠায় দেন। এগুলো পরে ইসলামিক ড্রেস করে, ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ মূর্খ, এই যে আড্ডা মারতেছে ওই ওই রোডের উপরে, ভলান্টিয়ার এগুলোর পিঠা মাহফিলের দিকে নামাও। মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ মানুষ আসবে, এটা কোরআনের বাগান, ঠিক না ঠিক? আমি বলেছি ঠাকুর গায়ে এই অনিন্দ সুন্দর চিত্র সারা বাংলাদেশে আছে না নাই? আমরা সব কোরআনকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এখন মসজিদ বাড়ছে না কমছে? জোরে বলেন। উপজেলাতে মসজিদ হয়েছে তো? নামাজ পড়ছ? সবার আগে চলে যাবা, আমার ভাই যাবে, আলমগীর ভাই যাবে সবার আগে। মডেল মসজিদগুলো হয়েছে অত্যন্ত নান্দনিক। আমি পরামর্শ দিয়েছি আমাদের প্রিয় শাহজাহান খান ভাইয়ের মাধ্যমে, প্রেসিডিয়াম মেম্বার। আমি বলেছি আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীকে বলে দেন, ওনার আব্বা ইসলামী ফাউন্ডেশন করেছেন, উনি যদি নামাজটা ফরজ করে দেয় বাংলাদেশের আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক না ঠিক? নামাজ যদি ফরজ হয় কোনো ছেলে মেয়ে ইফতিজিং এর শিকার হবে না, কোন চোর চুরি করবে না, কোন গাঁজাখোর গাঁজা খাবে না। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা ইউনূস। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন ও নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার কাছে ওহী করেছি যা আপনি তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে ইসলাম বিরোধিতা নোংরামি কাজ বন্ধ হয়ে যাবে, নামাজ এগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এক ছেলে এক মেয়েকে গিয়ে প্রপোজ করেছে, হে মেয়ে আমি তোমাকে ভালোবাসি। আমাদের ঠাকুরগাঁয়ে অবশ্য এগুলো হয় না, ঠাকুরগাঁয়ের মানুষ খুবই ভালো। এখন তো এগুলি কুত্তা বিলাইয়ের মতো রাস্তাঘাটে ছড়িয়ে গেছে। হ্যাঁ রাস্তায় বসে থাকে, এই 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 मैं तुझे प्यार करता हूं, উর্দুতে কয়, আবার লগে লগে কষায় এক থাপ্পড় বসায় দিলে হয়। মূর্খ, তুই হচ্ছ নোংরা। এটা একটা কুত্তাও তো কুত্তারে এরকম কয় না, ঠিক না ঠিক? এগুলো গোপনে বলতে হয়। ভালোবাসা কি ঠোঁটের জিনিস? ভালোবাসা ভিতরের জিনিস, ঠিক না ঠিক? আপনি কাউকে পছন্দ করতেই পারেন। এক ছেলেকে আপনি আপনার গার্জিয়ানকে বলবেন, গার্জিয়ান গিয়ে মেয়ের গার্জিয়ানকে বলবে, ঠিক না ঠিক? যেমন মা ফাতেমাকে পছন্দ করতেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কোনোদিন বলেন নাই ফাতেমা আমি তোরে কিন্তু ভালোবাসি। এটা সিস্টেম না। তিনি কাকে ধরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ফাতেমার কি ছিলেন তিনি? কথাই কয় না দেখি কি ছিল? নানাকে ধরেছেন। কিরকম নানা? রাসূলের শ্বশুর, আবার নানা। কিরকম পণ্ডিত তিনি ছিলেন, উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর, তোমরা হে আল্লাহ আমার উপর রহম করেন, আমার উম্মতের উপর, আর আবু বকরের উম্মতের উপর রহম করেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, আবু বকরেরও উম্মত। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার মেয়ে ফাতেমা বিশ্ব সুন্দরী, বিশ্ব নারী, বিশ্ব জ্ঞানী। সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা তিনি জান্নাতের ফুল ছিলেন। সুবহানাল্লাহ বলি। তিনার দুই ছেলেও জান্নাতের ইমাম ছিলেন। আল্লাহু আকবার। পুরা পরিবারটাই জান্নাতি, ঠিক না ঠিক? তিনি যখন প্রপোজ হলেন, সারা আরব থেকে তার প্রপোজাল আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আবু বকর বললেন, হে আল্লাহর হাবিব, আপনার চাচাতো ভাই আলী বড় বেশি জ্ঞানী, বড় বেশি যোদ্ধা, কিন্তু আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, এটা হাদিস নয়, এটা শিয়াদের কথা। আনা মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, ওটার দরজা হলো আলী, এটা মিথ্যা কথা। ইলমের শহর হলেন মুহাম্মদ, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা হলেন আবু বকর।
কারণ রাসূলের পরেই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? কথা বলেন না কেন? রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 17 ওয়াক্ত নামাজ পড়েছেন। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই জন্য রাসূলের পরেই খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রপোজাল শুনলেন, তিনি ডাইরেক্ট ফাতেমাকে গিয়ে বললেন না, ফাতেমা তোমার জন্য জামাই ঠিক করছি, বিয়ে করবা আর নইলে তোমার জবাই করে দেবো। যেটা আমাদের দেশের অনেক মুরব্বীরা করেন, ইসলামিক লোকেরা করেন না? কথা কন না কেন? মেয়েদের যেন কোনো সেই নাই, সব রুচি হলো ছেলেদের। ছেলেরা দেখবে, আবার ছেলে দেখার সময় বাপকে নিয়ে যায়, ভাইকে নিয়ে যায়, তখন দেখা যায় যে ছেলের বিয়ের জন্য প্রপোজাল হয়েছে, ছেলে বিয়ে না করে বাপ বিয়ে করে বয়ে রয়েছে। কথা কন না কেন? তো বাপের কি বিয়ে শখ নাই? আপনি বাপকে নিয়ে যান কেন? ছেলে মেয়েকে যখন দেখতে হবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। আর মেয়ের সাথে ছেলের সাথে যাবে কে? মেয়ের মা এবং বোন, নিরাপদ। আপনি 14 গোষ্ঠী নিয়ে দেখার কোন সিস্টেম ইসলামে নাই। রাসূল দেখার কথা কেন বলেছেন? দেখলে দুজনের মধ্যে যে কোনো একটা জিনিস ভালো লেগে সম্পর্কটা গভীর হবে। ঠিক না? ঠিক। ফ্যামিলি যত গভীর হবে অপরাধ তত কমবে। আমাদের দেশে ফ্যামিলি গভীর, সেই জন্য এখনো কুত্তা বিলাইয়ের মতো রাস্তাঘাটে অপকর্ম হয় না। আমেরিকা, ইংল্যান্ডে ফ্যামিলি টাইপ গভীর নয়, এই জন্য রাস্তায় কুত্তার মতো বিভিন্ন অপকর্ম হয়। আপনি গেলে দেখবেন রাস্তাঘাটে হাবিজাবি হচ্ছে। মুরব্বী তো আপনি শীতকালে যান না? সব সময় যায়। কি নোংরা পোশাক! আমাদের দেশ থেকে এক লোক শীতকালে গেছে আমেরিকার পুরানো 13টা স্টেটে খুব শীত পড়ে, প্রচন্ড শীত, প্রচন্ড গরম, যেটা মূল আমেরিকা। যেমন এটার ভিতরে আছে নিউ ইয়র্ক, তারপরে মিশিগান, তারপরে ওদিকে আছে আপনার ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, তারপরে দেলোয়ার, আরও যে সমস্ত 13টা স্টেট। তো সেখানে তিনি শীতকালে গিয়েছেন, গিয়ে বলছেন সুবহানাল্লাহ, আমেরিকার মেয়েরা কি সুন্দর পর্দা করে, কি সুন্দর পর্দা, কোনো মেয়েকে দেখা যায় না। যখন আস্তে আস্তে শীত চলে গেল, এখন ওই মুরব্বীকে নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ, কোথায় আসলাম, পর্দা গেল কই? তো ওনার ছেলে ওনাকে বলল, আব্বা আপনি ঘরে বসে ইচ্ছা মতো নাউজুবিল্লাহ কয়ে নেন, কারণ এই চিত্রই থাকবে সেখানে। কারণ ওদের তো আখেরাত বলতে কিছুই নাই। অধিকাংশ মানুষগুলো আখেরাতকে বিশ্বাস করে না। ঠিক না বাটি? আমাদের আখেরাত আছে, আর যাদের আখেরাত আছে যারা চুরি করে না, মিথ্যা কথা বলে না, বিবির উপর হাত তোলে না, মানুষের হক নষ্ট করে না। কারণ সে জানে কার সামনে দাঁড়াতে হবে। কার সামনে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার জন্য কথা বললেন, ও ফাতেমা, আমার প্রিয় একজন সাহাবী, খুব জ্ঞানী মানুষ তিনি, তার কবিতার বই, এত বড় কবিতার বই এখনো আমাদের আলেমে কামেলের মধ্যে পড়ানো হয়। দেওয়ানে আলী রাদিয়াল্লাহু আনহু সাহসী যুবক, সে তোমাকে পছন্দ করেছে, বিয়ে করার জন্য তুমি রায় দাও। মা ফাতেমাতুজ জোহরা ছিলেন বিশ্বজ্ঞানী, বিশ্ব সুন্দরী। তিনি 2 দিন পরে জানালেন, আব্বা আপনি যেখানে পছন্দ করেছেন আমিও সেখানে পছন্দ করি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। এটা হলো সিস্টেম। এটা কি সিস্টেম? ওই যে মেয়েটার কথা বলেছি, 40 দিন পরে ওই ছেলে আবার আসছে। এখন মেয়ে চিন্তা করলো ব্যাপারটা কি, এই 40 দিন পরে আবার আসলো, কি নামাজ কি পড়ে নেই? মেয়ে বললো আরো 40 দিন পড়ে আসো। কয় তুমি আর 40 দিন করলে লাভ কি? আমি নামাজ পড়ছি, ওযু করিনি একদিনও। আমাদের দেশে এরকম লোক আছে না? কথা কন না কেন? ওযু তো জানেই না, আর ওযু করতে গিয়ে পানি ফালাইতে ফালাইতে শয়তানের ভাই হয়ে মসজিদে ঢুকে। অপচয়কারীরা কার ভাই? রাসূল বলেছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটি না, মিষ্টি পানিতে তৃষ্ণা মিটে। সাগরের বুকেও মিষ্টি পানির নদী রেখে দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর প্রবাহমান, মধ্যখানে পর্দা রেখে দিয়েছেন কে? আজকের বড় বড় সাগরগুলোতে বিজ্ঞানীরা, পানি বিজ্ঞানীরা আবিষ্কার করছে আটলান্টিকের ভিতরে 2700 মাইল দৈর্ঘ্য, 2700 মাইল দৈর্ঘ্য আর 700 মাইল প্রস্থ মিষ্টি পানির নদী তারা পেয়েছে। এরকম শুধু একটা সাগরে নয়, সবগুলো সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায়? কোথায় যায়? সাগরে যায়। এই সাগর থেকে এগুলোকে পরিষ্কার করে আবার আমাদের নদীগুলোকে ঢুকায়া দেন কে? নোনা পানি এগুলোকে নোনা করতে পারে না, আবার এই মিষ্টি পানির মিষ্টতা নোনা পানি ছাড়াতে পারে। সবগুলো হুকুম মানছে কার? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন, এখন আজকে আল্লাহ আমার সাথে কি করেন আমি জানি না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তাওরিয়া করেছি, কৌশল করেছি। কোন নবী মিথ্যুক ছিলেন না। কোন নবীকে কেউ যদি বলে মিথ্যুক, তার ঈমান থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সব নবীরা, সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীদেরকে পাঠিয়েছেন কে? নবীদের চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? যেই নবী যেই আমলে এসেছেন ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল? কিন্তু তিনারা যখনই নিজেকে জ্ঞানী বলেছেন, শিক্ষা দিয়েছেন কে? মুসা আলাইহিস সালামের কাছে একজন এসে বলল, মুসা বলবেন কি দুল্লানি মানিল্লাযী আলাম ফি হাযিহিল আহাদ, এই যুগে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালামকে দেখোস না? কাকে বললেন? আল্লাহ বললেন, না মুসা, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। তোমার বলা দরকার ছিল বড় জ্ঞানী কে? কে জানেন? আল্লাহ জানেন। তবে আমি নবী হিসাবে জ্ঞানী হতে পারি। খবরদার নিজেকে কখনো বড় জ্ঞানী বলবেন না, নিজেকে ছোট রাখবেন। বড় করে দিবেন কে? আপনি কখনো বলবেন না আমি মি নো, আপনি না, কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন একটা ভুনা মাছ, সূরা কাহফের ভিতরে ঘটনা এসেছে, একটা ভুনা মাছ ব্যাগের ভিতরে নাও। ব্যাগের ভিতরে নিয়ে মাজমা আল বাহরাইন, এই জায়গাটা হলো ইয়েমেনের পাশে মাজমা আল বাহরাইন, যেখানে নীল নদ এবং টাইগ্রিস একসাথ হয়ে গেছে, মোহনায়, ওখানে চলে যাও। ওখানে গেলে দেখবা আব্দুম মিন ইবাদিনা, আমার একজন গোলাম সেখানে বসে আছে, ওর কোনো কাজ তুমি বুঝবেই না, সে এত বড় আলেম, সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, হাঁটতে থাকলেন, হাঁটতে হাঁটতে সাডেনলি হি হ্যাজ সিন হিজ ফিশ গন টু দ্য সি, তার মাছটা সাগরে চলে গেছে। সারাবা, সাগরে যখন মাছ ঢুকে কোনো চিহ্ন থাকে, কিন্তু ওটা ছিল বরকতি মাছ, ওটা চিহ্ন রেখে গেছে। ওই জায়গায় গিয়ে মাছটা জীবিত হয়ে গেছে। ওখানে ছিল আবে হায়াত। কি ছিল? আবে হায়াত, যেটার কাছে গেলেই মরা মানুষ কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। চলে গেলেন। দীর্ঘদিন হাঁটার পরে মুসা আলাইহিস সালাম বলছেন, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার মাছটা দাও। গোলাম বলছে, হুজুর মাছটা তো আরো অনেক আগে ওই যে পাথরের পাশ দিয়ে আসছিলাম, সেখান দিয়ে মাছটা সাগরে চলে গেছে। বলছে সেটাই তো আমাদের জায়গা। আবার ফিরে আসলেন, ফিরে এসে দেখে চাদর মোড় দিয়ে একজন মানুষ বসা। সালাম দিলেন, তিনি বললেন, মানান তুমি কে? বলছে আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বলছে আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই। তিনি বললেন, ফালান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে থাকার তোমার কোনো ধৈর্য? কোন নবীকে বলছেন? যেই নবীর মতো ধৈর্যশীল নবী খুব কম মিলে। মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন, আস্তানাতুকা লিনাফসি, আমার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। কে বলছেন? কেউ যদি আল্লাহকে চিনতে চায় সেজন্য মুসার জীবনী পড়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মুসা জন্ম নিলেন, মা কোথায় ভাসিয়ে দিলেন? কোথায়? সিন্ধুকে ভাসিয়ে দিলেন। পানি ঢেউয়ে 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 তালে তালে সিন্ধুকে সে কোথায় ভিড়ল? কোথায়? ফেরাউনের ঘাটে ভিড়ল। ফেরাউনের একটা বাচ্চার ইচ্ছা ছিল। ফেরাউনের গণকেরা বলল, অনেক দিন তুমি অপেক্ষায় থাকো, এই নীল নদ দিয়ে একটা শিশু ভেসে আসবে, সেই শিশুকে তোমার বিবির জন্য তুমি কোলে তুলে নিও। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় ফেরাউন ছেলেদেরকে হত্যা করতেছে, প্রায় 30 থেকে 40 হাজার ছেলেকে হত্যা করেছে, যাতে তারা দুনিয়াতে আসতে না পারে। কিন্তু এই শিশুর মধ্যে থেকে মুসা হবে, এই জন্য হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার ক্ষমতা কারই। মুসা আলাইহিস সালাম ভেসে আসলেন, আসিয়া তাকে কোলে তুলে নিলেন।
আসিয়াও মোমেনা, মূসাও মোমেন, দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন। কিন্তু যখনই ফেরাউন মূসাকে আদর করতে যায়, মূসা থাপ্পড় মেরে দেয়। ফেরাউন বলে, ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, ও আসিয়া, এটা মনে হয় সেই শিশু যেটা আমার সব লন্ডভন্ড করে দিবে। কয়, তুই আগেও বেকুব ছিলি, এখনো বেকুব। তুই ওর হাতে একটা জ্বলানো মোম ধরিয়ে দে। জ্বলন্ত কি? মোম। জ্বলন্ত মোম। শিশুরা আগুন দেখলে কি করে? কি করে? মূসা আলাইহিস সালাম ওই আগুন ধরলেন। মূসা আলাইহিস সালামকে আগুন ধরিয়ে দিলেন কে? আল্লাহ ফেরেশতা দিয়ে আগুন ধরিয়ে দিলেন। হাতের একটু পোড়াও গেল। আসিয়া বলল, দেখ, এই যে শিশু, তার নমুনা হলো, যদি শিশু না হতো, বোধগম্য না হতো, তাহলে সে আগুন কখনো ধরত না। বড় হতে লাগলেন সাইয়েদনা মূসা আলাইহিস। কার পরিবারে? কার পরিবারে? ফেরাউনের পরিবারে। যেখানে প্রাণের ভয় সেখানে রাত পোহায়, ঠিক তবে ঠিক। আস্তে আস্তে বড় হলেন। মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখলেন ফেরাউনের বাবুর্চি ফারান। কি নাম? ফারান। তরি তরকারি কিনেছে। এখন মূসার গোত্রের এক লোককে বলছে, মাথায় করে বাড়ি দিয়ে আস। লোকটা বলছে, আমি অসুস্থ। তাহের ভাই, কষ্ট হচ্ছে? ভাত খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট চাদর ঢুকে যাবে ইনশাআল্লাহ। চাদর ঢুকে যাবে। আপনারা আছেন তো আমার সাথে? আছেন তো? থাকবেন তো? আজ দিন আছে আর আমরা আছি, ঠিক আছে তো? হ্যাঁ, বেশি সুবিধা হচ্ছে না আওয়াজ। একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। হয়েছে তাহের ভাই? হয়েছে না? না, আর একটু লাগবে। তাহের ভাই বলতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই নেই। কারণ বাংলাদেশের মতো বড় হৃদয় দুনিয়ার কোন মুসলমান দেশের না। এই পর্যন্ত 10 লক্ষ রিফিউজি এক দেশে আছে, একটা নজিরও নাই। আছে নাকি? নাই। কেউ 50,000, কেউ 30,000, কেউ 20,000, ঠিক না ঠিক? আর আমরা গ্রহণ করছি কত? হ্যাঁ, 10 লক্ষ এক থানায়। এই গত সপ্তাহে গিয়েছি, আল্লাহর রহমতে ওটা এখন 30 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের ঠাকুরগাঁয়ের চাইলের যে কি বরকত, খাচ্ছে আর জনসংখ্যা বিস্ফোরণ হয়ে যাচ্ছে। ছেলেরা যাবে কই? তোমার ছেলেরা কই? হ্যাঁ, ছেলেরা ঢুকে পড়ো তোমরা। কথা বলবা না, শুধু ব্যাগ নিয়ে আমার প্রিয় মুসল্লিদের সামনে ধরবা, তারা দিবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত। যখন ফেরাউনের বাবুর্চি এরকম করছে, মূসা আলাইহিস সালাম বললেন, তোর ব্যাগ তুই উঠা, তোর ব্যাগ তুই উঠা। সে অসুস্থ, বলছে আমি উঠাবো না, আমারে চিনো না, আমি ফেরাউনের বাবুর্চি। আপনি কোন নেতার ছেলে হয়ে যদি অন্যায় আচরণ করেন, ওই নেতা শাসন না করলে ওই নেতার বিচার আল্লাহ করবেন, ঠিক কিনা? খবরদার, এটা আমি আমার তাহের ভাইকে বলবো, আপনার সন্তান যেন কোনো ফ্যাসিলিটি মানুষ থেকে না নেয়, আপনি শক্ত হাতে কন্ট্রোল করবেন। আমি পুষ্পককে বলবো, তার আত্মীয়র পরিচয় দিয়ে কেউ যেন এরকম কোনো ডিসিভ না করে। এটা অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ দায়িত্বটা একটা বড় আমানত, ঠিক তবে ঠিক? আমি তাহের ভাইকে বলবো, আপনার ইউনিয়ন স্কুলগুলোতে মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দেন, আপনি আপনার স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন। পুষ্পকে নিয়ে পুরা উপজেলায় একটা বিরাট সফলতার আন্দোলন আপনারা করে ফেলেন, ঠিক কিনা? বাচ্চারা যখন কোরআন পড়বে, এরা ভদ্র হবে না অভদ্র? আপনি দেখবেন হেফজোখানার বাচ্চাগুলো চোখ তুলে কথাও বলে না, ঠিক তবে ঠিক? চোখ কোন দিকে থাকে? কারণ কোরআন আছে যেখানে, বিনয় আছে। মসজিদে গেলেই আমাদের মাথা কি হয়? অবনত হয়ে যায়। টুপিটা মাথায় দিলেই শরীরটা ঠান্ডা হয়, ঠিক তবে ঠিক? মনটা ভালো হয়ে যায়। মানুষ যখনই মসজিদে যায়, সেখানে আর কোনো দলাদলি থাকে না, এক লাইনে সব দলের লোক আছে না নাই? এই যে দেখেন, এখানেও সেই একই অবস্থা হয়েছে। আমরা সব আল্লাহর জন্য এক হয়ে গেছি, ঠিক তবে ঠিক? মূসা আলাইহিস সালাম যখনই বললেন, তুমি নাও, মুখে একটু কথা বাজতো। যাদের মুখে কথা বাজে তাদের মেজাজ ভালো থাকে না, গরম। ভালো না গরম? যখনই বলছে নিব না, ঠাস করে এক চোয়াল মেরে দিস। চোয়াল খায়া ওর কি হয়েছে? কি হয়েছে? মারা গেছে। ফেরাউন শুনেছে তার বাবুর্চিরে কে চোয়াল মেরেছে, কয় মূসা ছাড়া কেউ না। কারণ ছোটবেলায় সেও খাইছিল। এখন মূসা আলাইহিস সালামকে এসে একজন লোক বলল, ও মূসা, ফেরাউন তোমার বিরুদ্ধে ফরমানা জারি করবে, তুমি তাড়াতাড়ি মিশর ছেড়ে দাও।
মিশর থেকে তিনি রওনা হলেন মাদায়েনের দিকে। 8 দিন তিনি হাঁটলেন। কয়দিন? খাওয়া নাই, পরা নাই, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, আপনি আল্লাহর রাখেওয়ালে, কিছুই নাই, মাত্র নিজের গায়ের কাপড়গুলো নিয়ে 8 দিন পর্যন্ত হেঁটে তিনি মাদায়েনে পৌঁছে গেলেন। মাদায়েনে পৌঁছে দেখেন অনেক রাখালরা ছাগলকে পানি পান করাচ্ছে, গরুকে ওঁটকে পানি পান করাচ্ছে। 2টা মেয়ে এক কোনায় দাঁড়ানো, পর্দাশীলা মেয়ে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলছে, আমি সাফুরা এ সাফিরা, আবুনা শেখুন কবির। এগুলো সব কোরআনে আছে না নাই? কোন কিতাব? কোরআন। আমাদের পিতা বৃদ্ধ, আমাদের পিতা আসেন না, এরা আমাদেরকে পানি খাইতে দেয় না। এরা সবাই পানি খাওয়ায় চলে গেলে তখন আমরা আমাদের ছাগল বকরিগুলোকে আমরা পানি খাওয়াই। মুসা আলাইহিস সালামের গায়ে শক্তি বেশি না কম? আউট, যাও। আজকে 2 বোন 4-5 ঘন্টা আগে বাড়ি চলে গেছে। আব্বা কয়, কিরে তোরা এত তাড়াতাড়ি আসলি কেমনে? কয়, আব্বা এক যুবক এসেছে এই শহরে, ওই যুবক কোন নারীর চেহারার দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। ওই যুবক শক্তিশালী যুবক। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তিনি বললেন, তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? এক নবী আরেক নবীকে চিনি ফেলে, ঠিক না ঠিক? বলছে, আমার নাম মুসা, আমার এই অবস্থা। তিনি বললেন, তুমি আমার মেয়ে 2টার যে কোনো একটাকে পছন্দ করো, তোমাকে আমার মেয়ের সাথে আমি বিয়ে করাবো, কারণ তুমি আমার মেয়েদের কাজ করেছো, এটা হলো তোমার উপহার। এটা কি উপহার? যে কোনো মানুষ কাজ করলে তাকে কি দিবেন? উপহার দিবেন। এটা ইসলামের নিয়ম। ঘরে মেহমান আসলেই আগে খাবার দিবেন। যাওয়ার সময় বললেন না, আজকে তো খাইলেন না, আরেকদিন ছাড়ুন না, কিন্তু এটা আমাদের রীতি না। আমাদের রীতি হলো নবীদের ঘরে যখনই মেহমানে আসে আগে কি আনেন? আগে কি আনেন? খাওয়ার আনেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 4 জন ফেরেশতা ঢুকেছেন। কয়জন? 4 জন। উনি মনে করেছেন 4 জন সুন্দর যুবক এসেছে। তিনি ওনাদেরকে সালাম দিয়ে ভিতরে গিয়ে ছোট্ট বাছুর ভুনা করে নিয়ে এসেছেন। খোয়ার ভুনা করে নিয়ে এসেছেন। এখন কোনো ছেলে হাত বাড়াচ্ছে না। তিনি ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর বাছুর ভুনা করে আনলাম, এটা খাচ্ছে না কেন? একজন কানে কানে বলল, নাহানু মালাকুন কারীম, আমরা সম্মানিত ফেরেশতা, আমরা মানুষ না, আমরা এসেছি লূতের কাউমকে ধ্বংস করে দিতে। এখন আমাদের দেশে হোমোসেক্সুয়ালিটি আছে না নাই? কথা বুঝেন তো আমার? বলৎকার, ছেলেকে বলৎকার করে এরকম বেয়াদব আছে না নাই? এই নোংরাগুলোকে পিটায়া জেলখানায় পাঠিয়ে দেন। বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো ঘাপটি মেরে থাকে। নোংরা পুরুষের সাথে পুরুষের যে সমস্ত নোংরামি করে এরা, আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। হ্যাঁ, ব্যাগ ঢুকছে, আপনারা ব্যাগের সাথে মোলাকাত করেন, একটু বেশি করে মোলাকাত করেন। হ্যাঁ, 7টা বাকি আছে, এই আমেরিকান থেকে নিয়ে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এনাম ভাই অত্যন্ত সুন্দর মানুষ। এই দেখেন ক্যাশ বাকি না, এনাম ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করুক। এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এই যে ছেলেরা হাফেজ, এখান থেকে আহা, তুমি এটা দিলে তো আমি কথাই বলতে পারবো না। আব্বা আম্মার জন্য 20,000, তুমি আরো বেশি দিবা, তুমি তো সেক্রেটারি। হ্যাঁ, তাহলে সভাপতি আরো বেশি দিবে। হ্যাঁ, দিবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ 2 জনের কামাই রুজিতে বরকত ঢেলে দিক। আপনারা আছেন তো আমার সাথে? আছেন তো? আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলি। আমি শর্ট করে আনছি। এরপরে তিনি এই লাঠি নিলেন। আবার যখন শুআয়ব আলাইহিস সালাম চাচ্ছেন না, তিনি বললেন, এই লাঠিটা মরুভূমিতে ফেলে দেন, যে এটা আগে আনবে লাঠিটা তার হয়ে যাবে। কি হয়েছে? কথা বলেন কেন আপনারা? এটা একটা ক্লাস, এটা কোরআনের ক্লাস, ঠিক কিনা? মনোযোগ না থাকলে বলবো না আমি। হ্যাঁ, কোরআন শরীফ যারা মন দিল দিয়ে শুনে না, ওদেরকে রহমত দেয় না কোরআন। অপাত্রে কোরআন যায় না। সাহাবায়ে কেরাম যখন কোরআন শুনতেন, পাখির মতো তারা, পাখিরা মনে করতে এরা মানুষ না, এরা গাছ। পাখি এসে মাথায় বসে এত পিন অফ সাইলেন্স থাকতেন। আপনাদের নীরবতা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম ওই লাঠি নিয়ে সফুরাকে নিয়ে, সফুরা তখন পেটে বাচ্চা, মিশরের দিকে রওনা হলেন 10 বছর পর। কেউ বলেন আরো বেশি, কেউ বলেন আরো কম।
তো পাহাড়ের কাছে গিয়ে সফর একটু শীত অনুভব করলেন। সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা তুলে দিলেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। মূসা আলাইহিস সালাম বললেন, আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, আমি সেখান থেকে তোমার জন্য আগুন আনবো, অথবা ওই আগুন দিয়ে আমরা হেদায়েত পেয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি গেলেন পাহাড়ের দিকে, একটা আগুন মিটিমিটি জ্বলছে, নূর। তিনি মনে করলেন এটা আগুন। যখনই এটার কাছে যাচ্ছেন, ওটার থেকে আওয়াজ বের হলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এটা কোনো আগুন নয়, এটা হলো আমার নূর। এটা কার নূর? আনা রাব্বুক, আমি তোমার রব। স্যান্ডেল খুলে ফেলো, তুমি এখন পবিত্র ভূমিতে এসেছো। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র ভূমিতে এসেছো।